আসসালামু আলাইকুম। ইরান আমেরিকা যুদ্ধ শান্তি চুক্তি হওয়ার পরে আর কেন লাগলো? কি কারণে লাগলো? যেখানে আমেরিকা ফেব্রুয়ারিতে যখন যুদ্ধ করেছিল, ৪০ দিনের যুদ্ধ শেষে বলেছিল ইরানের ড্রোন সক্ষমতা শেষ, ইরানের মিসাইল সক্ষমতা শেষ, প্রায় 70-80% শেষ, ইরানের আর কোনো সক্ষমতা নেই এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া হলো। বলল যে ধ্বংস হয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন আসছে, আমেরিকা তাহলে ইরানকে শান্তি চুক্তির পরে আবার কেন আক্রমণ করলো এবং আবার কেন যুদ্ধটা শুরু হলো? এখন আলী ইমাম খামেনির যখন জানাজা, তখন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ওই দেশে গেলেন, আলী ইমাম খামেনিকে আপনার শ্রদ্ধা জানালেন। সেই শ্রদ্ধা জানানোর শেষ সময়ে আমেরিকা আবার আক্রমণ করলো। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা এ আক্রমণ কতদিন চালিয়ে যাবে? কখন তার ইরান আক্রমণ শেষ হবে? ইরানের ভাবনা কি? ইরান কি করবে? আমি আজকের আলোচনায় এ প্রসঙ্গে একটু আলোকপাত করতে যাচ্ছি সংক্ষেপে, এবং আমার এই আলোচনার প্রেক্ষাপটে অনেকটাই বোঝা যাবে যে কেন, কি কারণে আমেরিকা হামলা করেছে এবং এই হামলা কতদিন থাকবে, এই যুদ্ধটা কতদিন চলতে পারে, একটা সম্ভাব্য ধারণা পাওয়া যাবে বলে আমি আশা করি। দেখুন, আমেরিকা যদিও মুখে বলেছিল যে ইরানের সকল সক্ষমতা শেষ, কিন্তু প্রথম ৪০ দিনের যুদ্ধ শেষে দেখা গেছে আমেরিকার যে ক্ষয়ক্ষতি হয়েছে। এবার আমেরিকার যুদ্ধ বিমান বলেন, এয়ার ট্যাঙ্কার বলেন, রণতরী বলেন, এবং সৈন্যবাহিনীর যে ক্ষয়ক্ষতি হয়েছিল, যা আমেরিকা লুকায়িত করেছিল, অর্থাৎ গোপন করেছিল, সেগুলি প্রকাশ পায় এবং আমেরিকার সামরিক ঘাঁটিগুলি ইরান যেভাবে ধ্বংস করেছে, তার পরবর্তীতে যে শান্তি চুক্তি আসে, সে শান্তি চুক্তিতেও দেখা যায় যে ইরান এর প্রভাব অনেকটাই প্রতিষ্ঠিত হয় মধ্যপ্রাচ্যে, এবং যার ফলশ্রুতিতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলী ইমাম খামেনিকে শ্রদ্ধা জানাতে আসে, যাতে করে অনেকটা ট্রাম্পের গায়ে জ্বালা ভাব হয়ে যায় এবং আমেরিকার প্রভাব মধ্যপ্রাচ্যে অনেকটাই নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়। তাই আলী ইমাম খামেনির প্রতি শ্রদ্ধা জানানো অবস্থায় বা জানাজা বা দাফন কাফনের অবস্থায় আমেরিকা আবার হামলা করে নিজের প্রভাবকে পুনঃপ্রতিষ্ঠার জন্য আপনার চেষ্টা করছে মধ্যপ্রাচ্যে। কিন্তু সার্বিক অবস্থায় শুধু এই কারণটাই কি মুখ্য? তার আগে আমি বলে দিই, আমেরিকার এখন পর্যন্ত সৈন্য নিহত হচ্ছে। আবার ফার্দার আপনার এই আক্রমণে আমেরিকায় মধ্যপ্রাচ্যের যত ঘাঁটি ছিল আগে, যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন পুনরায় আরও নতুন করে ঘাঁটিগুলিও আপনার ভয়াবহ ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। এবং সাম্প্রতিক নতুনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জর্ডান, ইরানের মিসাইল আক্রমণে, যা আমেরিকা কোনোভাবেই নিজের ঘাঁটিগুলিকে এখন পর্যন্ত আর নিরাপত্তা দিতে পারতেছে না, রক্ষা করতে পারতেছে না, এবং এটা এখন প্রমাণিত হয়ে গেছে। অর্থাৎ ইরানের ড্রোন এবং মিসাইল ক্ষমতাকে নিয়ে আর প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। এখন আমেরিকা আবার ভাবছে ইরানের আপনার বিভিন্ন পারমাণবিক স্থাপনাগুলি আক্রমণ করবে, পারমাণবিক সক্ষমতাকে ধ্বংস করার চেষ্টা করবে। এগুলি চেষ্টার মধ্যেই থাকবে। আসলে এগুলি যে পাহাড়ের যে গভীরে অবস্থিত, যা আমেরিকার পক্ষে কোনোভাবেই এগুলিকে সম্পূর্ণরূপে ধ্বংস করা সম্ভব নয়। এমনকি আমেরিকা ল্যান্ড ফোর্সে চেষ্টা করছে নতুন মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টকে এখানে এঙ্গেজ করার জন্য, যেটা আমেরিকার দ্বারা এখনও সম্ভব নয়। কিন্তু যদি সম্ভব হয়ও, তারপরেও আমেরিকা এখানে ল্যান্ড ফোর্স ব্যবহার করে ইরানকে দখল করতে পারবে বা ইরানের উপর প্রভাব বিস্তার করবে, সেই সম্ভাবনা ক্ষীণমাত্র নেই, এটা সামরিক বিশ্লেষকগণ মনে করেন। তাহলে প্রশ্ন আসছে, আমেরিকা তাহলে এখন কোন কারণে আপনার আবার ইরানে হামলা করলো? এখানে দুইটি কারণ বিশেষভাবে উল্লেখযোগ্য। দেখা যায় যখন শান্তি চুক্তি হবে, তখন আপনার স্বাভাবিকভাবে বিশ্বের তেলের দাম কমে যাবে, এমন একটা পসিবিলিটি হওয়ার কথা। এবং শান্তি চুক্তির কথা কে জানে? এটা কনফার্ম কে জানে? সেটা জানে ডোনাল্ড ট্রাম্পের ছেলে এবং ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই। তারা মোটামুটি তেলের সকল শেয়ার কিনে ফেলে এবং শেয়ারগুলি বিক্রি করে ফেলে। সেই অবস্থায় বিক্রি করার ফলে তারা প্রচুর মুনাফা অর্জন করে। আগে কিনেছিল কম দামে, তারপর বেশি দামে। এখন আবার যুদ্ধটা লেগেছে, যুদ্ধটা লাগার পরে আবার তেলের দাম, যখন আবার যুদ্ধটা লাগবে অবস্থা, তখন আবার তারা
তেলের শেয়ার কিনে, এখন যুদ্ধ লেগেছে, আবার আপনার তেলের দাম অনেক বেড়ে গেছে, যার কারণে তারা পোয়াবারও তাদের প্রচুর লাভ হচ্ছে। হ্যাঁ, এটা একটা দৃষ্টিকোণ, কিন্তু মেজর যে দৃষ্টিকোণটা, ডোনাল্ড ট্রাম্প যেখানে আটকে গিয়েছেন, তিনি কোনোভাবেই এই যুদ্ধটা থেকে এক্সিট নিতে পারতেছেন না, অর্থাৎ যুদ্ধটা থেকে বের হয়ে আসতে পারতেছেন না। কারণ নভেম্বরে ওনার নির্বাচন, নভেম্বরে এই মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যদি হেরে যায়, যদি যুদ্ধে এমন একটা সমঝোতা হয় যাতে করে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব নষ্ট হয় এবং আমেরিকা সারা বিশ্বের কাছে যদি লজ্জিত হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে ডোনাল্ড ট্রাম্পের দল, রিপাবলিকান দল আপনার মধ্যবর্তী নির্বাচনে হেরে যাবে, এবং হেরে গেলে ডোনাল্ড ট্রাম্প কি ইমপিচমেন্ট করা হবে, এটা একদম অবধারিত। তাই এই যুদ্ধটা আমার মনে হয় ক্ষণে ক্ষণে নভেম্বর পর্যন্ত চলতেই থাকবে, যাতে করে আমেরিকাকে কেউ বলতে পারে না, যেন না পারে সে পরাজিত হয়েছে অথবা জিতেছে। কিন্তু আফটারঅল কী হবে, আফটারঅল লক্ষণে বোঝা যাচ্ছে যে কোনো শক্তিশালী সাম্রাজ্য যখন আপনার পতনের উন্মুখ হয় বা পতনের দরজায় দাঁড়ায়, তখন তারা অহংকারী হয়ে পড়ে। অহংকার থেকে তারা ভাবে যে আমরা এটা করবে, তাদের পরিকল্পনা তারা এগোতে থাকে। কিন্তু আসলে সবচেয়ে বড় পরিকল্পনাকারী হচ্ছে আপনার সৃষ্টিকর্তা। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনার ইরান যাদেরকে মারছে সেটা হচ্ছে আমেরিকার সামরিক ঘাঁটিতে মারছে, আমেরিকার আপনার সামরিক লোক মারা যাচ্ছে, যা আপনার আমেরিকা হাইড করার চেষ্টা করছে, কিন্তু হাইড করতে পারতেছে না। এবং কিন্তু আমেরিকা কাকে মারছে? সাধারণ নাগরিককে মারছে, সিভিলিয়ানদেরকে মারছে। নেচার অফ ল এটা মেনে নিতে পারে না, এটা মেনে নেয় না। তাই আমার কাছে মনে হচ্ছে আমেরিকা বুঝতে পারতেছে না সে এখন ক্ষয়িষ্ণু। যাই হোক না কেন, আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।